বিতর্কের মুখে ইউটিউব থেকে উধাও কোকা কোলার সেই বিজ্ঞাপন। গাজায় ইসরায়েলি হামলার জোরে বিশ্বব্যাপী কোণঠাসা জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলা। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকেরা কোকা কোলাটি বয়কটের ডাক দেয়। বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম নয়। বাংলাদেশেও এর প্রভাব লক্ষণীয়। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকা কোলা বাংলাদেশ। আর এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় এবং অভিনেতাদের দেওয়া হয়েছে বয়কটের হুমকি। অবশেষে আজ মঙ্গলবার সকাল থেকে বিজ্ঞাপনটি উধাও করা হয়েছে ইউটিউব থেকে। যদিও বিষয়টি নিয়ে কোনো ঘোষণা বা বক্তব্য দেয়নি কোকা কোলা বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে ফেসবুকের বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজে বা ইউটিউব চ্যানেলে ডাবিং করা বিকৃত ভার্সনের সঙ্গে বিভিন্ন ক্লিপ এখনো বিদ্যমান রয়েছে। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা এবং নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু সহ প্রমুখ। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নির্মাণের পেছনে রয়েছে শরাফ আহমেদ জীবন। বিজ্ঞাপন প্রচারের পর থেকে কোকা কোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতেও পোস্ট করে বয়কটের ডাক দেন। বয়কটের তোপের মুখে পড়ে কোকা কোলা বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করার বিষয়ে মুখ খুললেন অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মাও। সোমবার রাতে অভিনেতা শরাফ আহমেদ জীবন তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে দাবি করেছেন যে তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজই করেননি। ইউকেবিডি নিউজ ডেস্ক।